হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা খুব সহজভাবে ছোটদের জন্য একটা গ্রামের সিনারি। এই সিনারিটা সহজেই তোমরা করতে পারবে। প্রথমে এই ছবিতে শুরু করেছি আমি একটা বাড়ি দিয়ে। এই সহজ মাধ্যমে কিছু ছবি, এটা ছোটদের জন্য ভালো লাগবে এবং কালারফুল পেন্টিংটা, এবং প্রথম থেকে শেষ অবধি তোমরা খেয়াল করো ড্রয়িংটা বেশ সুন্দরভাবে করা আছে। এটা সহজভাবে এটা সিম্পল ড্রয়িং প্রথমে শুরু করেছি। তোমরা সহজভাবে প্রথমে দুটো বাড়ি আঁকবে, তারপরে আস্তে আস্তে পেছনে স্লিপিং লাইনটা করবে। স্লিপিং লাইনটা কেন করবে? পেছনে পাহাড়টা করার জন্য একটা স্লিপিং লাইন আর একটা সহজভাবে গাছ এঁকে দিলাম। গাছটা তোমরা নিজেদের মতনও করতে পারবে, চাইলে একটু লম্বাও করে করতে পারবে, আমার মতনও অনেকটা করতে পারবে। ঠিক আছে, এরপরে গাছটা হয়ে যাওয়ার পরে আমি নিচের দিকে এই জানলাগুলোকে করে দিচ্ছি। তোমরা চাইলে এই জানলাগুলোকে ছোট বড় বা একটু অন্য ধরনেরও করতে পারবে। চলো বাকি ড্রয়িংটা ধীরে ধীরে দেখা যাক। এবারে নৌকা করার পরে পেছনে একটা আউটলাইন করে রাখলাম, কারণ ওই দাগটা দিয়ে নদীটাকে বার করে রাখলাম সাইড দিয়ে। এবার এটা ঘাস দিয়ে এটা গাছ করে দিচ্ছি আমি। একটা সাইড দিয়ে গাছ করলে হয়তো এটা আর একটু ভালো লাগবে, তার জন্য ওরকমভাবেই চেষ্টা করব। আবার এখানে একটা জানলা দিয়ে দিলাম, জানলাটাকে সাইড দিয়ে করলাম। এটা একটা নদীর পাড়ে একটা সিনারি করছি, তোমরা বুঝতেই পারছো হয়তো। এবার এই গাছটা আমি করছি, এই গাছটা দিলে হয়তো আঁকাটা আর একটু বেশি ফুটে উঠবে এবং ভালো লাগবে। তোমরা পরপর দেখতে দেখতে যাও। ড্রয়িংটা এইভাবেই করছি, তোমরা এইভাবেই করার চেষ্টা করবে, ড্রয়িংটা আরও ভালো লাগবে। এরপর লাস্টে আমি একটুখানি পেন্সিল দিয়ে করে দিই, কারণ হচ্ছে পেন্সিল দিয়ে করার পরে এবার একটু ডার্ক করার জন্য আমি একটা পেন ইউজ করি। এই পেনটা দিয়ে করলে তোমরা দেখতেও পরিষ্কার লাগবে আর বুঝতেও পারবে, এই জন্য আমি একটু পেন্সিল দেওয়ার পরে একটু পেন দিয়ে টাচ আপ করে দিই। এরপরে শুরুটা আমি স্কাই ব্লু দিয়ে করছি। স্কাই ব্লুটাকে স্লিপিং লাইন করতে করতে আস্তে আস্তে ওপর থেকে নিচে অবধি স্লিপিং লাইন করে নিচের দিকে নামছি। তারপরে করতে করতে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, এবং হালকা করতে করতে যত নিচের দিকে নামবে রঙটা একটু ভালো লাগবে। কিন্তু আমি এখানে আরেকটা কারণে হালকা করি, কারণ নিচের দিকে আরেকটা রঙ আমি ইউজ করব বলে। নিচটা করছি পেল ইয়েলো। পেল ইয়েলোটা করতে করতে হালকা করে উপর দিকে তুলে দেবো, তার জন্য পেল ইয়েলোটা আমি করতে থাকি। এরপরে আমি বাড়ি কালারটা শুরু করলাম। বাড়ি কালারটা উপরটা ডিপ ইয়েলো করছি, এবং ডিপ ইয়েলোটাকে হাফ করেছি নিশ্চয়ই। এরপরে কিন্তু একটা কালার ইউজ করবো বলে হাফ করে রাখলাম। তারপরে হাফটা আমি অরেঞ্জ কালারটা দিয়ে স্ল্যান্টিং করেই কিন্তু তলা থেকে ওপরের দিকে মেশালাম। তোমরা এটা খেয়াল করবে, হাফ রঙটা কিন্তু অরেঞ্জ কালারই করেছি, এবং অরেঞ্জ কালারটাকে নিচ থেকে ওপর অবধি স্ল্যান্টিং লাইন করেই মেশাবো। এইভাবে ড্রয়িংটা প্রথম থেকে শেষ অবধি ফলো করো, তোমরা খুব ইজিভাবে করতে পারবে। এইবার আমি এবার উল্টো করলাম, এবার উপরে অরেঞ্জ কালারটা করেছি ফার্স্টে। এবার নিচটা যেই রঙটা করছি এটা কিন্তু ভার্মিলিয়ান। তোমরা দেখতে পাচ্ছ ভার্মিলিয়ানটাকে আমি আগের মতনই স্ল্যান্টিং লাইন করতে করতে ওপরের দিকে দেখতে দেখতে যাচ্ছি, কারণ এইভাবেই করাটা উচিত। তোমরা নিচ থেকে ওপরের দিকে তুলবে, কোনো কোনো ক্ষেত্রে নিচ থেকে ওপরের দিকে তুললে আঁকাটা ভালো হয়। এবারে বাড়ির নিচের কালারগুলোতে চলে আসবো একের পর এক। প্রথমে এই বাড়ির কালারটা করছি লেমন ইয়েলো। লেমন ইয়েলোটা হালকা করে করে এবার নিচটা করব ইয়েলো আকার। ইয়েলো আকারটা দিয়ে মিশিয়ে দেবো লম্বা করে স্ট্যান্ডিং লাইন করতে করতে, তাহলে ড্রয়িংটা ভালো লাগবে এবং একরকম লাগবে না। এরপরে চলে আসা যাক পাশের বাড়ির কালারটা
পাশের বাড়ি কালারটা এবার করব। প্রথমে ওপরে রেড গ্রে কালারটাকে স্ট্যান্ডিং লাইন করে করছি, যাতে পুরো রঙটা করব না, স্ট্যান্ডিং লাইন করতে করতে হাফ করব এবং তারপরের অংশটা ইয়েলো আকার দিয়ে মিশিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে, রঙটা ভালো লাগবে। এবং বারবার বলি, প্রথম থেকেই দেখবে, ফলো করবে, স্কিপ করে যাবে না, তাহলে কালারটা তোমরা বুঝতে পারবে না। এরপরে পেছনে পাহাড়টা রং করলাম। প্রথমে পেল ভায়োলেটটা নিচটা করলাম আর ওপরটা গ্রে রোজটা মিশিয়ে দিলাম। পেল ভায়োলেটটা ডার্ক আর ওপরে যে রংটা করলাম ওটা গ্রে রোজ। এরপরে নিচের জমিটার কালারে চলে আসলাম। প্রথমে লেমন ইয়েলো হালকা করে করলাম, কিন্তু লেমন ইয়েলোটা পুরোটা করিনি। ওপরটা করার পরে একটু ইয়েলো গ্রিন করলাম। আর ইয়েলো গ্রিন যখনই করব খেয়াল রাখবে স্ল্যান্টিং করে ওপর দিকে ঘাসের মতন করছি, এটা কিন্তু একটু ভালো করে তোমরা খেয়াল করবে, কারণ এই জায়গাটাই আসল। আমি যেইভাবে স্টেপটা করার চেষ্টা করছি স্ল্যান্টিং লাইন করে ওপরের দিকে, এটাই হচ্ছে ভালোভাবে দেখার চেষ্টা করবে, তাহলে ঘাসের মতন করে হয়ে আসবে। এরপরে যেটা করছি আমি লাইট গ্রিন, এবং লাইট গ্রিনটাকেও আমি স্ল্যান্টিং লাইন করেই ওপরের দিকে তোলার চেষ্টা করছি, কারণ স্ল্যান্টিং লাইন করে করলেই ঘাসের মতন লাগবে, এটা একটু মাথায় রাখবে তোমরা। অন্যরকম কোনো স্ট্রোক ইউজ করবে না এখানে, তাহলে কিন্তু আঁকাটা ভালো লাগবে না এবং খুলবে না। এবার পার্সিয়ান গ্রিন কালারটা করছি। তারপরে পার্সিয়ান গ্রিনটাকেও একই রকমভাবে স্ল্যান্টিং লাইন করতে করতেই আমি যাচ্ছি, তোমরা সেমভাবেই স্ল্যান্টিং লাইনই করবে, কিন্তু এখানে অন্য কোনো কালার বা অন্যরকম লাইন দিয়ে ইউজ করবে না। এখানে এইভাবে করলেই আঁকাটা আরও একটু ভালো এবং সুন্দর লাগবে। এবার খেয়াল করে দেখো একটা ঘাসের আকার ধারণ করেছে, তোমরা বুঝতে পারছো হালকা করে এই ঘাসের মতন দেখতে লাগছে এবার আমার ড্রয়িংটা। এইবার আমি পার্সিয়ান ব্লু ইউজ করছি। পার্সিয়ান ব্লুটাকে একই রকমভাবে করার চেষ্টা করছি, এইভাবে করে স্ল্যান্টিং করেই যাবে, তাহলে দেখবে তোমাদের আঁকাটা পুরো ঘাসের মতন লাগবে এবং একটা জঙ্গলের রূপ নিয়েছে আঁকাটা। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে এবং আঁকাটা আরও ভালো লাগবে আরও একটু পরে, যখন কালারটা শেষের দিকে যাব। এরপরে ধীরে ধীরে পরের কালারের দিকে আমি যাচ্ছি। এবার নিচে জলের কালারটা শুরু করলাম। জলের কালারটা ফার্স্টে যে কালারটা করছি এটা ব্লু কালার, শুধু ব্লু কালার, এটা মাথায় রাখবে, কোনো কোবাল্ট ব্লু না, নর্মাল স্কাই ব্লু না, শুধু ব্লু বলে কালারটা সেটাই ইউজ করবে তোমরা। স্লিপিং লাইন করতে করতে যাবে, নিচে অবধি নামবে। এটা কিন্তু একটু ডার্ক হবে, কিন্তু ডার্ক হলেই আঁকাটা খুলে উঠবে এবং ভালো লাগবে। উপরটা ডার্ক এবং নিচটা কিন্তু হালকা করতে করতে নিচের দিকে নামবে তোমরা। আমি প্রথম থেকে শেষ অবধি এইভাবেই দেখাতে যাবো এবং বোঝাতে যাবো তোমাদের, যাতে তোমরা ভালো বুঝতে পারো। আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। যারা ফেসবুক থেকে দেখছো বা যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলবো অতি অবশ্যই ফলো করো এবং সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমরা রোজ এই ধরনের ড্রয়িং দেখতে পাবে। আশা করি আমার আগের অনেক ড্রয়িং হয়তো তোমরা দেখেছো, বা যারা নতুন দেখছো তাদের কাছে এটা খুব ভালো লাগবে। এরপরে উপর থেকে করতে করতে নিচ অবধি হালকা করে জলটা কালার করে দিলাম। এবার নৌকার কালারে চলে আসলাম। নৌকার কালারটা গ্রে কালার, গ্রে কালারটা স্ল্যান্টিং লাইন করে গ্রে কালারটা করছি। এরপরে নৌকার নিচের কালারটা ফার্স্ট যে কালারটা করছি এখন সেটা কিন্তু ডার্ক ব্রাউন, এটা খেয়াল রাখবে তোমরা, নিচে যে অংশটা করছি ডার্ক ব্রাউন। এরপরে যেটা করছি বানসিনিয়া, বানসিনিয়াটাকে স্লিপিং লাইন করতে করতে ওপর দিকে নিয়ে যাচ্ছি। এরপরে যে কালারটা করব লাইট ব্রাউন, এটা কিন্তু ইয়েলো আকার করবে না, এটা লাইট ব্রাউন করছি, কারণ একটু ডিপ কালারটাই এখানে ভালো লাগবে। পরপর কালারটাকে মিশিয়ে দিয়েছি, এইভাবেই করতে করতে তোমরা এইভাবেই করবে। আর এই বাড়ির যে অংশটা ছোট্ট জায়গাটা রেখেছি নৌকার, এটা পিঙ্ক কালার করে দিলাম। এবার নিচের দিয়ে অংশটা করছি হালকা করে পার্সিয়ান ব্লু করলাম। পার্সিয়ান ব্লুটাকে স্লিপিং লাইন করে করতে করতে যাচ্ছি, যাতে নিচের ছায়াটা ভালো লাগে, হালকা করে আসবে। এইভাবেই করার চেষ্টা করবে তোমরা ড্রয়িংটা। এবং এরপরে যে কালারটা করছি সেটা হচ্ছে আমরা দরজার কালার এবং জানলার কালারটা করছি। এটা পার্সিয়ান ব্লু করলাম, আর একটা কোবাল্ট ব্লু তোমরা করতে পারো, বা ব্লু কালার দিলেও কোনো অসুবিধা নেই। এইগুলো কিছু কিছু ক্ষেত্রে তোমরা নিজের মতন করে চেঞ্জ আপ করেও করতে পারবে, ভালো লাগবে বলে বলছি। এগুলো একটু সুন্দরভাবে নিজের মতন করেও করতে পারো। এরপরে গাছের কালারে চলে আসলাম। উপরটা লেমন ইয়েলো,
তারপরে লাইট গ্রিন করলাম বা পার্সিয়ান গ্রিনটা করলাম, এবং তার উপরে একটু পার্সিয়ান ব্লুটা ইউজ করে দেবে তোমরা ডার্কনেস করার জন্য। তোমরা যদি পার্সিয়ান না করতে চাও কালো দিয়েও শুরু করতে পারো। আমি কালোটা পরে দিই বলে এখানে পার্সিয়ান ব্লুটা দিয়ে ইউজ করছি। এবার জঙ্গলে কালারটায় চলে আসলাম। পেছনের সাইডের জায়গাটা প্রথমে লেমন ইয়েলো তোমরা করবে। লেমন ইয়েলো করার পরে লাইট গ্রিনটাকেও সেম একইভাবে স্ল্যান্টিংভাবেই করতে করতে যাবে, ভালো লাগবে এবং দেখতে এবং সুন্দর লাগবে। এইভাবেই স্ল্যান্টিংভাবেই করার চেষ্টা করবে। এরপরে নিচে যে কালারটা করবে এটা পার্সিয়ান গ্রিন কালারটাই করবে। পার্সিয়ান গ্রিনটাকেই স্ল্যান্টিং লাইনভাবে উপর থেকে নিচে অবধি স্ল্যান্টিং করে করো। এবং নিচে যে কালারটা করছি এটা হচ্ছে ডিপ গ্রিন বা অথবা তোমরা ডার্ক গ্রিনও করতে পারো। স্ল্যান্টিং করার পরে এখানে একটু পার্সিয়ান ব্লু ইউজ করে দিচ্ছি। এখন যেটা করলাম লাস্টে আমরা পার্সিয়ান ব্লুটাকে স্ল্যান্টিং করে ইউজ করে দিচ্ছি যাতে ঘাসের মতন লাগে এবং ঘাসের মতন দেখতে সুন্দর লাগবে। এবং তোমরা দেখতে পাচ্ছ আঁকাটা শেষের দিকে এসে গেছে, কিন্তু এই জায়গাটা একটা ঘাসের মতন সুন্দরভাবে লাগছে। এবারে গাছের কালারটায় চলে আসলাম। এবার গ্রে কালারটা হালকা করে প্রথমে আমি একটা সাইডে করলাম, কিন্তু খেয়াল করতে পারছো এইভাবেই কিন্তু পুরোটা করবে না, একটু ফাঁকা রেখেছি গাছটা যাতে দেখতে ভালো লাগার জন্য। এবার একটু ডার্ক গ্রেটাকে তার সাইডে মিশিয়ে দিলাম। ডার্ক গ্রেটা তার সাইডে মিশিয়ে হালকা করে উপরের দিকে তুলে দিচ্ছি, দেখতে অন্যরকম লাগবে গাছটা। ও সবসময় যে বানসিনিয়া করতে হবে তার কোনো মানে নেই, একটু চেঞ্জ করে নেবে তোমরা নিজেদের মতন করে। এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি হালকা করে লেমন ইয়েলোটা দিচ্ছি। লেমন ইয়েলোটা স্ল্যান্টিং করে দেওয়ার পরে লাইট গ্রিনটা তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবং নিচের দিকে যেটা করব ওটা পার্সিয়ান গ্রিন কালারটাই করব, অন্য কোনো কালার দেওয়ার দরকার নেই। পার্সিয়ান গ্রিন কালারটা করবো এই কারণেই আমরা এর ওপরে পার্সিয়ান ব্লুটা যখন ইউজ করে নেবো তখন একই রকমভাবে ডিপ কালারটা চলে আসবে। তাই তোমরা ওইভাবেই চেষ্টা করবে কালারটা করার জন্য, প্রথম থেকে এইভাবেই করবে যাতে রঙটা অ্যাকিউরেট হয় এবং দেখতে সুন্দর লাগে। এরপরে আস্তে আস্তে করে আমি এই পার্সিয়ান ব্লুটাকে হালকা হাতে ইউজ করে দিলাম। তোমরা এইভাবেই করার চেষ্টা করবে, কারণ বলছি পুরো সুন্দরভাবে যদি তোমরা ফলো করে যাও পরপর রঙগুলোকে তাহলে তোমরা এক ধরনের রঙই করতে পারবে এবং দেখতে ভালো লাগবে। এরবার ব্ল্যাক ইউজ করছি আমি, এখানে ব্ল্যাক বর্ডার পেন্সিলটা ইউজ করছি। তোমরা ব্ল্যাক বর্ডার পেন্সিল ইউজ করে করতে চাও তাহলে বা আঁকাটা ভালো লাগবে, বা কালো রঙেও তোমরা করতে চাইলে করতে পারো। যাদের কাছে ব্ল্যাক বর্ডার পেন্সিল না থাকে তাহলে কালো রঙ দিয়ে করবে, কিন্তু বর্ডার পেন্সিলের কাজটা করলে কি সূক্ষ্ম এবং ভালো লাগবে। এবার দেখো আমার আঁকাটা লাস্টের দিকে বর্ডার পেন্সিল দিয়ে করছি, আঁকাটা বেশ সুন্দর খুলে উঠলো আর ভালো লাগছে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে। ড্রয়িংটা তোমাদের কেমন হয়েছে অতি অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমাকে ফলো রেখো, তাহলে রোজ এই ধরনের ড্রয়িং দেখতে পাবে। এই ড্রয়িংগুলো আমি প্রতিদিন একটা নতুনভাবে নতুন করে করার চেষ্টা করি। এই ড্রয়িংগুলো পুরো সম্পূর্ণ আমি নিজের মন থেকে বানিয়ে ড্রয়িংগুলো তোমাদের জন্য দেখাই, যাতে তোমরা করতে চাও বা করতে পারবে। এইভাবে তোমরা এগিয়ে যাও ড্রয়িংগুলো দেখে। আর তোমরা সবাই ভালো থেকো, আশা করব নতুন ড্রয়িং নতুনভাবে আবার দেখা হচ্ছে। আগের ড্রয়িংগুলোতেও তোমরা খেয়াল করো, পরের ড্রয়িংয়ে দেখা হচ্ছে। ভালো থেকো। এবং তারপরে যে কাজগুলো একটু করছি সেগুলো একটু ভালো করে খেয়াল রেখো। জলের কাজটা আমি যেরকম একটু ব্ল্যাক দিয়ে হালকা হাতে করছি, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে করো যাতে ড্রয়িংটা আর একটু ভালো লাগবে তোমাদের কাছে।